আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। গাজা যুদ্ধে একটি যুদ্ধবিরতি হোক, এটি আরব বা মধ্যপ্রাচ্যের দেশগুলো কতটা চাইছেন তা নিয়ে সংশয় থাকলেও ইরানের আগ্রহ নিয়ে কোনো সংশয় নেই। ইরান এখন বেপরোয়াভাবেই চাইছে গাজায় রক্তপাত বন্ধ হোক। মার্কিন ও আরব কর্মকর্তারা বিশ্বাস করেন যে দ্রুত যুদ্ধবিরতি হলে আঞ্চলিক উত্তেজনা কমে আসবে। ইরান ও এর মিত্র সংগঠনগুলো ইসরায়েলের সাম্প্রতিক গুপ্ত হত্যার জন্য যেভাবে প্রতিশোধ নিতে চেয়েছিল তা কেন্দ্র করেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। গাজায় যুদ্ধবিরতি হলে তা হয়তো ইরান এবং এর মিত্রদেরও সংযত করবে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ইরানে অতিথি থাকা অবস্থায় ইসরায়েলের সাম্প্রতিক গুপ্ত হত্যার শিকার হয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। হিজবুল্লাহ সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকেও বৈরুতে হত্যা করেছে ইসরায়েলিরা। এই দুটো হামলার পর ইরান ও হিজবুল্লাহ প্রতিশোধ নেয়ার ঘোষণা দিলেও এরই মধ্যে ৩ সপ্তাহ অতিবাহিত হয়েছে, কিন্তু প্রতিশোধমূলক হামলার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অনেকেই ধারণা করছেন ইরান বোধহয় তার ঘোষণা থেকে সরে এসেছে। ইরান যতটা গর্জেছিল বাস্তবে তেমনটা ঘটেনি। খুব সহসাই বড় কিছু হওয়ার সম্ভাবনাও নেই। সম্প্রতি ইসলামিক বিপ্লবী গার্ড কোরের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেছেন, সময় আমাদের পক্ষে, আমাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষার সময় দীর্ঘায়িত হতে পারে। ইরান প্রতিশোধ নেয়ার নতুন কোনো উপায় খুঁজছে বলেও জানান তিনি। ইরান যদি প্রতিক্রিয়া দেখাতে বেশি দেরি করে তাহলে তা হানিয়ার হত্যা পরবর্তী উত্তেজনা বা আবেগকে অনেকটাই ম্লান করে দেবে। 2020 সালে আমেরিকা যখন ইসলামিক রেভলিউশনারি গার্ড কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করেছিল, তখন ইরান 5 দিনের মধ্যেই প্রতিক্রিয়া হিসাবে ইরাকে যুক্তরাষ্ট্রের আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা করেছিল। গত এপ্রিলে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে বোমা হামলার মাত্র 12 দিনের মাথায় ইরান ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন আক্রমণ করেছিল। ইরান যদি সাম্প্রতিক গুপ্ত হত্যার প্রতিক্রিয়া না দেখায় তাহলে আগামী বছরগুলোতে মধ্যপ্রাচ্যে ভিন্ন ধরনের কিছু প্রভাব পড়তে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা, গত বছরের 7 অক্টোবর হামাসের অভিযানের আগে ইরান ও তার মিত্ররা যতটা শক্তিশালী ছিল বর্তমানে সে তুলনায় অনেকটাই দুর্বল অবস্থানে রয়েছে। এই কারণেই ইসরায়েল ইরান ও বৈরুতে হামলা করে ইসরায়েল বিরোধী শিবিরের শীর্ষ নেতাদের হত্যা করার সাহস করেছে। নেতানিয়াহু এই গুপ্ত হত্যা চালিয়ে একদিকে যেমন মধ্যপ্রাচ্যের সমীকরণ পাল্টে দেওয়ার চেষ্টা করছেন, তেমনি গাজায় ইসরায়েলি নৃশংসতা থেকেও বৈশ্বিক মনোযোগকে অন্যদিকে নেয়ার চেষ্টা করছেন। গত এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোর মাধ্যমে ইরান একদিকে যেমন নিজেদের প্রতিরোধ সক্ষমতার প্রমাণ রাখতে চেয়েছে, তেমনি আবার ইসরায়েলের সাথে সর্বাত্মক যুদ্ধ এড়িয়ে যাওয়ারও চেষ্টা করেছে। 1979 সালের ইরান বিপ্লবের পর থেকেই ইরান ইসরায়েলের ওপর হামলা পরিচালনা করার কথা বলে আসলেও এবারই প্রথম ইসরায়েলের অভ্যন্তরে হামলার সাহস তারা দেখিয়েছে। তবে এই আক্রমণের আগে তারা আবার যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের কাছে হামলার আগাম বার্তা দিয়েছে, ফলে যুক্তরাষ্ট্র হামলা ঠেকানোর প্রস্তুতি নিতে পেরেছে। গত এপ্রিলেই ইরান সরাসরি হামলার কৌশল প্রয়োগ করায় এবার সম্ভবত তারা ভিন্ন কিছু করতে চাইছে, আর এজন্যই তাদেরকে সময়ও নিতে হচ্ছে। ইরান যদি প্রতীকী কোনো প্রতিক্রিয়া দেখায় তাহলে তা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে ঠিকই, তবে খুব একটা ফলপ্রসূ হবে না। যদি প্রতীকী প্রতিক্রিয়া না দেখিয়ে ইরান সরাসরি কোনো পদক্ষেপ নেয় তাহলে তা হয়তো ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সম্পৃক্ত করতে উস্কানি দেবে। ইরান এখনই এই দুটো দেশের সাথে কোনো যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন ইসমাইল হানিয়া। সে সময় তিনি অবস্থান করছিলেন ইরানের বিপ্লবী গার্ড নিয়ন্ত্রিত একটি গেস্ট হাউসে। সেখানেই হানিয়াকে হত্যা করতে সক্ষম হয় ইসরায়েল। এই হামলা শুধু ইরানকে বিব্রতই করেনি, বরং ইরানের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। অন্যদিকে বৈরুতে ফুয়াদ আল শুকর নিজের বাসায় থাকা অবস্থায় হামলা চালিয়ে পুরো ভবনটি গুড়িয়ে দেয়া হয়।
ইরান যদি ইসরায়েলের এসব গুপ্ত হত্যার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে সম্ভবত তারা লজিস্টিক সংকটের মুখে পড়বে। এছাড়া এই গুপ্ত হত্যাগুলো প্রমাণ করে যে ইসরায়েলি গোয়েন্দা এবং আততায়ীরা কত অবলীলায় ইরানের বিভিন্ন স্থানে অনুপ্রবেশ করতে পারছে। 2019 সালে ইরান সমর্থিত হুথিরা সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হামলা চালায়। বিশ্লেষকরা বলছেন, হুথিরা যেভাবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের নানা স্থাপনায় হামলা চালিয়েছে তাতে বরং ইরানের নিরাপত্তা জোরদার হয়েছে। তবে গাজা যুদ্ধ পরবর্তী বাইডেন প্রশাসন নিঃশর্ত ও নগ্নভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাওয়ায় ইরান আবার পিছিয়ে পড়েছে। হিজবুল্লাহর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। 2006 সালে ইসরায়েলের সাথে হিজবুল্লাহ রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছিল, কিন্তু তখনও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে ছিল। তবে গাজা যুদ্ধ শুরু হবার পর নানা পর্যায়ে যুদ্ধোত্তর পরিকল্পনা নিয়ে মার্কিন ও ইসরায়েল বিতর্কে জড়িয়েছে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেও গাজা যুদ্ধকে কেন্দ্র করে ডেমোক্রেটিক শিবিরে বিভাজন দেখা দিয়েছে। তবে সার্বিকভাবে ইসরায়েলের সাথে কিছুটা দূরত্ব তৈরি হলেও ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনে তেমন কোনো প্রভাব পড়েনি। এই কারণেই গত এপ্রিলে যখন ইরান ইসরায়েলের অভ্যন্তরে 300টিরও বেশি মিসাইল ও ড্রোন হামলা করে, তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সুরক্ষিত রাখার জন্য নিজেদের সকল এয়ার ডিফেন্স সিস্টেম ও অন্যান্য সমর প্রযুক্তি ব্যবহার করেছে। মধ্যপ্রাচ্যে আবারও অস্থিতিশীলতার আভাস ছড়িয়ে পড়ে যখন বাইডেন প্রশাসন ইসরায়েলের কাছে নতুন করে $20 বিলিয়ন অস্ত্র বিক্রি করছে বলে জানা যায়। এসব সমরাস্ত্রের মধ্যে আছে মর্টার, ট্যাঙ্ক, গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র এবং সামরিক যান। 2029 সালের মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে F-15 যুদ্ধ বিমানও প্রদান করবে বলে জানা গেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইল যুক্ত সাবমেরিন এবং ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরী পাঠিয়েছেন। আর সর্বশেষ ইউএসএস সেনকপ ঘোষণা করেছে F-35 বিমান সজ্জিত দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনও মধ্যপ্রাচ্যে এসেছে। ইসরায়েলের জন্য এভাবে মার্কিন সমর্থন 1973 সালে যুদ্ধের পর আর দেখা যায়নি। সম্ভবত এই বাস্তবতায় হিজবুল্লাহ নিজেরাও বুঝেছে ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত হলে তারা যুক্তরাষ্ট্রের সাথেও যুদ্ধে জড়িয়ে যাবে। হিজবুল্লাহ এখনই এই ঝুঁকিটি নিতে রাজি নয়। একই ধরনের উদ্বেগ আছে ইরানের নীতি নির্ধারকদের মাঝেও। এই কারণে ইরানের শীর্ষ নীতি নির্ধারকেরা এখনই কড়া প্রতিক্রিয়া দেখানোর বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা মনে করেন নেতানিয়াহু নিজের স্বার্থে এই অঞ্চলকে অস্থিতিশীল করে যুক্তরাষ্ট্রকেও এতে জড়িয়ে ফেলতে চায়। কিন্তু ইরান ইসরায়েলের এই পাতা ফাঁদে পা দিতে রাজি নয়। অন্যদিকে ইরান বা হিজবুল্লাহর প্রতিক্রিয়া দেখাক কিংবা সংযত থাকুক, ইসরায়েলও নতুন করে কোনো হামলা করার অবস্থানে নেই। যদি তারা আবারও কোনো হামলার সিদ্ধান্ত নেয় তাহলে শুধু ইরান বা তার প্রক্সিদের চোখেই নয়, বরং বিশ্ববাসীর সামনেও তাদের বর্বরতার প্রমাণ হয়ে যাবে। যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলের পক্ষে এবং তেহরানের বিপক্ষে ক্যাম্পেইন করে যাচ্ছে, সেই প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ হবে। সম্প্রতি লেবাননের প্রাণকেন্দ্র বেকা উপত্যকায় থাকা হিজবুল্লাহর অস্ত্র মজুতকারে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বোঝা যায় শুকুর হত্যার পরেও ইসরায়েলের আক্রমণ ঠেকানোর মতো সক্ষমতা হিজবুল্লাহর তৈরি হয়নি। হিজবুল্লাহ ও ইরান এখনও প্রতিরোধ সক্ষমতার ক্ষেত্রে অনেকটাই নাজুক অবস্থানে রয়েছে। অন্যদিকে ইসরায়েল দেখিয়ে দিচ্ছে তারা যেখানে খুশি হামলা চালাতে পারে, ইসরায়েল বিরোধীদের হত্যা করতে পারে। এভাবে প্রকাশ্যে ও গুপ্ত হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েল অনেকটাই আধিপত্য অর্জন করেছে। ফলে তারা এখনো পর্যন্ত ইরান ও হিজবুল্লাহর তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। ইসরায়েলের এতটা সক্ষমতা থাকার পরও মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে। সংকট সেখানেই। শুকুর বা ইসমাইল হানিয়াকে হত্যা করতে পেরেছে ঠিকই, কিন্তু দীর্ঘ প্রায় 11 মাস যুদ্ধে তারা গাজা থেকে হামাসকে নির্মূল করতে পারেনি, জিম্মিদেরও উদ্ধার করতে পারেনি।
হিজবুল্লাহ যুদ্ধে সম্পৃক্ত হয়ে ইসরায়েলকে লেবানন সীমান্তে ব্যস্ত রাখতে পেরেছে। ইতিমধ্যেই ৯০,০০০-এর বেশি ইসরায়েলি নাগরিক লেবানন সীমান্তবর্তী এলাকা থেকে পালিয়ে অন্যত্রে চলে গিয়েছে। সৌদি আরবের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়াও আটকে গেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রীর জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে কিনা তা নিয়ে আলোচনা করছে। অন্যদিকে সিরিয়া ও ইরাক থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেয়ার জন্য যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়ছে। রাশিয়ার সাথে ইরানের সমরাস্ত্র লেনদেন একটি উন্নত মাত্রায় পৌঁছে গেছে এবং রাশিয়ার সহায়তায় ইরান তার পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইসরায়েল মধ্যপ্রাচ্যে কৌশলগত জয় পেয়ে গেছে এমনটা বলার সুযোগ নেই, বরং ইসরায়েলের আধিপত্য আগের তুলনায় অনেকটাই খর্ব হয়েছে। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।